গোপাল ভাঁড়ের মাটির মূর্তিটি কিন্তু আমার অনেকদিন আগে বানানো হয়ে গেছিল। কিছু কারণবশত গোপাল ভাঁড়ের সম্পূর্ণ মূর্তি বানানোর ভিডিওটা আমার একটু আপলোড করতে লেট হয়ে গেল। তবে যাই হোক, আজকের ভিডিওটাই কিন্তু আমি তোমাদের গোপাল ভাঁড়ের সম্পূর্ণ মাটির মূর্তিটি বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, এই ছুটকোপাড়া খুদেটাকে দেখছো তো, এ আমার কাকা। এ আমায় সাহায্য করছিল এই মাটি ভেজানোর এই পাত্রটাই জল দেওয়ার জন্য। প্রত্যেকবারের মতোই মাটি সংগ্রহ কিন্তু আমি মাঠ থেকেই করে নিয়ে আসলাম। তারপর আবার কি, মাটিগুলি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনি দিয়ে মাটির মধ্যে যেন কোনো রকম নুড়ি কাকড় বালি না থাকে, ওর জন্য ছাঁকনিটার মধ্যে মাটিটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ছেঁকে নিলাম। আর মাটি ছাকার পর অবশ্য কিছুক্ষণের জন্য মাটিটি বালতির মধ্যে রেখে দিও, কেননা মাটিগুলি নিচে চলে যাবে এবং মাটির মধ্যে যেন যদি কোনো রকম জলের পরিমাণ বেশি থাকে তো জলটা ওই বালতির ওপরে আপনা আপনি উঠে আসবে এবং সেটাকে ফেলে মাটির গাঢ়ত্বটাকে সমপরিমাণ রাখা যাবে। মাটিটাকে মূর্তি বানানোর উপযোগী বানানোর জন্য মাটির মেঝেতে এরকম পেপার পেতে ওই কাদা গোলানো মাটিটা খুব রোদে দিলে 5-6 ঘন্টার মধ্যে একটা গাঢ়ত্বে চলে আসবে মাটি। আর যখনই দেখবে যে মাটি হাতের মধ্যে এরকম লেগে আসছে না, তখনই ভাববে যে মূর্তি বানানোর জন্য আমাদের যে মাটিটা দরকার ওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। মূর্তি বানানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে মূর্তিটির গঠন। আকার আয়তন হিসাবে মূর্তিটির ভার যাতে রাখতে পারে তার জন্য কিন্তু ওই গঠনটা অনেকটা বেশি প্রয়োজন। যেহেতু মূর্তিটা বানাবো খুবই ছোট, তার জন্য এখানে আমি গঠনটা একটু অন্যরকম করেছি। একটা কাঠের ওপরে 3টে পেরেক লাগিয়ে আমি গঠনটা তৈরি করে নিয়েছি। গোপাল ভাঁড়ের মুখটা আমি কিছুটা ডিম আকৃতি করে তার মধ্যে নাক এবং চোখগুলি আমি খুব সহজেই মাটি দিয়ে এবং তুলি দিয়ে মসৃণ করে নিলাম। আর এখন বানাবো হচ্ছে গোপাল ভাঁড়ের পা। তো সবার প্রথমে আমি গোপাল ভাঁড়ের জুতোটি বানিয়ে নিলাম এবং তারপর একটুখানি কাদার রোল পাকিয়ে দুই ধারে দুটো পা আমি এরকম রোলের মতন করে বানিয়ে নিলাম। পায়ের মধ্যে থাকা এই ধুতিটি বানানোর জন্য আমি এখানে তুলি দিয়ে ভালো করে ধুতির আকৃতির মতনই একটুখানি মসৃণ করে নিলাম। কৃষ্ণনগরে আমাদের এই হাস্যরসিক গোপাল ভাঁড়ের চরিত্রটি আমাদের কিন্তু সকলের পছন্দ, ছোট থেকে বড় এমনকি বয়স্করাও কে নেই যে আমাদের হাস্যরসিক গোপাল ভাঁড়কে চেনে না, এমন মানুষ কিন্তু খুবই বিরল। এমন অনেকে আছে যে কাজের কারণে হয়তো ওই গোপাল ভাঁড় কার্টুনটি টিভিতে দেখা হয় না, কিন্তু কাজের ফাঁকে টিফিন টাইমটাই কিন্তু আমাদের এই গোপাল ভাঁড়ের কার্টুনটি না দেখলে কিন্তু দুপুরে খাবারটা ঠিক জমে না। আর আজকের এই বড় ভিডিওটাই তোমাদের বলতে হবে যে কমেন্ট করে তোমাদের কাদের কাদের এই গোপাল ভাঁড়ের কার্টুনটি খুবই প্রিয়, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো ওটাই অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও। গোপাল ভাঁড়ের মস্ত বড় ভুঁড়িটি করার জন্য কাদার রোলের ভেতরে পেপার ঢুকিয়ে এরকম ভাবে বড় একটি রোল করে নিলাম, যাতে গোপাল ভাঁড়ের যে বড় ভুঁড়িটি আছে সেটা খুব বেশি ভারী নাও হয়ে যায় এবং খুব সহজেই যাতে ওই গঠনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারে, ওর জন্য ওই পেপারটা দেওয়া। তারপর আঙুল দিয়ে ওই পেটটার সাথে পাটা অ্যাটাচ করে দিলাম আর কিছু কিছু মাটি দিয়ে তার আকারটা আনার চেষ্টা করলাম। ভুঁড়িটা করার সময় মাটিটা যেখানে যেইটুখানি দরকার সেইটুখানি দিয়ে আমি এখানে ভুঁড়িটা তার শেপে আনার চেষ্টা করছি। আর অবশেষে শেপটা তৈরি হওয়ার পর ভুঁড়িটাকে আরও মসৃণ করার জন্য এখানে তুলি দিয়ে একটু জল দিয়ে মসৃণ করে দিলাম। এখানে সম্পূর্ণ দেহটা তৈরি হওয়ার পরই কিন্তু আমার আগে থেকে বানিয়ে রাখা গোপাল ভাঁড়ের মুখটা আমি ওই দেহটার সাথে অ্যাটাচ করে দিলাম। মুখটা যাতে দেহটার সাথে ভালোভাবে লেগে যায় তার জন্য মাটি দিয়ে একটু পাশ দিয়ে ওটার সাথে আটকে দিলাম, যাতে কোনো রকম ভাবে দেহটা থেকে মুখটা খুলে না যায়। হাতটা যেন শক্তভাবে দেহটার সাথে আটকে থাকে তার জন্য আমি এখানে ব্যবহার করেছি ছোট ছোট গুণো। পেটের ওপরে জামার শেপটাকে বোঝানোর জন্য এখানে কাদার রোল পাকিয়ে ওই পেটের ওপরে জামার ডিজাইনটা আমি এখানে বানিয়ে নিলাম আর সবশেষে তুলি দিয়ে মসৃণ করে দিলাম যাতে জামাটা অনেকটা সুন্দর লাগে দেখতে। ওই গুণগুলোর ওপরে হাতগুলো বানানোর জন্য ওই গুণগুলোর ওপরে মাটি দিয়ে আমি হাতগুলো বানিয়ে নিলাম এবং মসৃণ করার জন্য কিন্তু আমি এখানে তুলি ব্যবহার করেছি। বানিয়ে নেওয়ার পর হাতগুলি আমি দেহটার সাথে লাগিয়ে দিলাম আর ওটার সাথে কিছুটা মাটিও লাগিয়ে দিলাম। তো এখানে আমাদের মাটি দিয়ে তৈরি করা গোপাল ভাঁড়ের সম্পূর্ণ মূর্তিটি এখানে তৈরি হয়ে গেছে এবং আমি সবশেষে গোপাল ভাঁড়ের যেটা না দিলেই নয় সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের গামছা। তো এই গামছাটা না দিলে হয়তো গোপাল ভাঁড় অসম্পূর্ণই থেকে যাবে।
পারে। তো গামছাটা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি কিছুটা কাপড়, আর কাপড়ের সাথে আমি মাটি ব্যবহার করেই গামছাটা এখানে করে নিলাম। আর সবশেষে মসৃণ করার জন্য আমি তুলির সাথে একটুখানি জল ব্যবহার করেছি। গোপাল ভাঁড়ের মূর্তিটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর আমি গোপাল ভাঁড়ের মূর্তিটি একটি দিনের জন্য ভালোভাবে শুকোতে দিলাম, যাতে ভালোভাবে গোপাল ভাঁড়ের রঙটি খুবই প্রপারলি ধরে যায়। তার জন্য অবশ্যই একটি দিনের জন্য আপনাদের গোপাল ভাঁড়ের যে কোনো মাটির মূর্তি শুকোতে দিতে হবে। একটি দিন পর শুকিয়ে নেওয়ার পর আমি এখন শুরু করব এর রং করা। প্রথমেই যে কোনো মূর্তির রং করা আগে প্রাইমারি কোটটা দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। হচ্ছে যে কোনো মূর্তির ক্ষেত্রে লাগে সাদা রং, আর ওই কালারটা দিলেই তবে তোমাদের পরে সেকেন্ডারি কালার যখন দেবে বা পরবর্তী কালার যখন দেবে সেটা যেন খুবই উজ্জ্বল লাগে এবং খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তার জন্য কিন্তু প্রাইমারি কোটটা দেওয়া অবশ্যই জরুরি। আর এখানে আমি সাদা রংটি ইউজ করেছি, সাদা ফেব্রিকটা ইউজ করে স্কিন কালারটি বানানোর জন্য কমলার সাথে একটুখানি সাদা রং ইউজ করলে তোমাদের স্কিন কালারটা এখানে তৈরি হয়ে যাবে। আমাদের গোপাল ভাঁড়ের কার্টুনে কিন্তু জামার রং হিসাবে থাকে হলুদ এবং তার সাথে থাকে লাল পাঞ্জাবি আর লাল গামছা। তো সেই অনুযায়ী আমি এখানে জামার রংটি হলুদ করেছি, আর হলুদের সাথে সাথে কিছুটা কমলার শেডও দিয়েছি, যাতে অনেকটা দেখতে আকর্ষণীয় মনে হয়। হয়তো এখন ভিডিও টাইম টু টাইম আমার ছাড়া হচ্ছে না, তবে আজকে এটাই আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের, আমার পরবর্তী ভিডিওগুলিতে তোমরা কি মাটির মূর্তি নাকি আমার আঁকা দেখতে পছন্দ করবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা বলবে। যতটা সম্ভব সেরকম ভাবে করার চেষ্টা করব। গোপাল ভাঁড়ের গামছার রংটি এখানে লাল কালার দিয়েছি, আর এখানে ধুতিটা করার জন্য সেম ওই লাল কালারটাই ব্যবহার করেছি। যেহেতু গোপাল ভাঁড়ের কার্টুনে আমরা দেখেছি গোপাল ভাঁড়ের গলায় গামছা এবং পরনে লাল ধুতি আর তার সাথে হলুদ জামা, এটাই সবচেয়ে বেশি আমাদের গোপাল ভাঁড়কে আকর্ষণীয় করে তোলে। নিচের কাঠের অংশটাকে এখানে নীল কালার দিয়ে রং করা হয়েছে, আর তার সাথে কিছুটা সাদা রং ব্যবহার করেছি, যাতে একটুখানি ওভারঅল যেই গোপাল ভাঁড়ের রংটা আছে তার থেকে যেন কিছুটা আলাদা হয়। এর জন্য আমি নিচটাই নীল কালার ব্যবহার করেছি। গোপাল ভাঁড়ের মাথায় যেহেতু সম্পূর্ণ চুল নেই, তার জন্য আমি কিছুটা কালো রং গোপাল ভাঁড়ের একটু পাশ দিয়ে ব্যবহার করেছি। যেরকম কার্টুনে আমাদের দেখায় গোপাল ভাঁড়ের চুল জাস্ট অল্প একটুখানি দেখায়। তাছাড়াও চোখ এবং নাক আর মুখ করে নিয়েছি নিজের মতন করে। রংটা সম্পূর্ণ হওয়ার পর চাইলেই তোমরা কিন্তু গোপাল ভাঁড়ের মূর্তিটিতে ভার্নিশ ইউজ করতে পারো, তাতে তোমাদের যে মূর্তির ফাটল ধরা সেটা একটু কম হতে পারে। আর ভার্নিশটা করলেও মূর্তিটা ওয়াটারপ্রুফ থাকবে, কোনো রকম জলের স্পর্শে এলেও মূর্তির কোনো কিছু হবে না। তাই আমার বক্তব্য এটাই যে তোমরা ভার্নিশটা করে নিও। আর ভার্নিশ আমি এখানে ইউজ করেছি উডের ভার্নিশটা, তো এখানে ভিডিওতে আমি সেটা দেখাতে পারিনি। তো সেটা যে কোনো একদিন আমি যদি লাইভে আসি তো অবশ্যই সেদিন দেখাবো, তোমরা তখন কোশ্চেনটা সেদিন করে নিও। গোপাল ভাঁড়টা কিন্তু আমার বানানোর সাথে সাথে এই সম্পূর্ণ রংটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি, আর আমার গোপাল ভাঁড়ের কালারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাটি দিয়ে বানানো এই গোপাল ভাঁড়ের সম্পূর্ণ মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সবশেষে একটু বলে দিয়ে যেও। আর দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। এটার কিন্তু শর্ট ভিডিওগুলি আপলোড করা আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। বাই।